আজকের ভিডিওতে আমি দেখাবো 20 ফিট বাই 20 ফিটের সুন্দর একটা 2D ফ্লোর প্ল্যান, 400 বর্গফুট বাড়ির ডিজাইন। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা লাইন নেব। 20 ফিট বাই 20 ফিটের ভিতরে ডিজাইনটা করব। লাইন এদিকে 20 ফিট নেব, 20 ফিট নেবেন, এদিকেও 20 ফিট। যাদের জায়গা কম তারা এই ডিজাইনটা দেখতে পারেন, এমনকি যারা অটোক্যাডে কাজ শিখবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। অফসেট 5 ইঞ্চি, কত ইঞ্চি? 5 ইঞ্চি নিয়ে নেব। ইনসাইডে প্রথম বেডরুম 10 ফিট, যেহেতু আমাদের জায়গাটা কম সেভাবে ডিজাইনটা করতে হবে। অফসেট 5 ইঞ্চি, পরেরটা 10 ফিট, অফসেট 5 ইঞ্চি। পার্টিশন অল তো আমাদের দিতেই হবে। পরে আমরা বর্ধিত করে দিব, EX লিখে ডাবল এন্টার। ওকে, এখন এদিকে আমাদের ডিজাইনটা করতে হবে। অফসেট এদিকেও 10 ফিট, কত নেব? 10 ফিট। 20 ফিট বাই 20 ফিটের ভিতরে ডিজাইনটা হবে। অফসেট 5 ইঞ্চি, পরেরটা আবার 10 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর ট্রিম বর্ধিত করে দেবো, EX লিখে ডাবল এন্টার। এগুলো ছোট ছোট কাজ, 2D ফ্লোর প্ল্যানগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, এটা কঠিন কিছু না, এটা একেবারে সহজ। এখানে একটা এন্ট্রি ডোর রাখবো, ডাবল ডোরে, মেইন ডোর যেটা। এখান থেকে আমরা কিচেনটা দিব আর কমন টয়লেটটা দেব, সবাই যেটা ইউজ করতে পারবে। লাইন নেব, এল লেখে এন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। এদিক থেকে 6 ফিট, কত ফিট নেব? 6 ফিট। কত ফিট? 6 ফিট। এদিকে 7 ফিট। ওকে, অফসেট 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, জাস্ট ক্লিক করব। তারপর এফ লেখে এন্টার, ফিলেট করে দিলাম। ওকে, ডাইমেনশন চেক দিছি, DLI লেখে এন্টার। টয়লেটের বিষয়টা দেখতে হবে যে কয় ফিট থাকে, 3 ফিট 7। আমরা একটু 6 ইঞ্চি এটা মুভ করে দিচ্ছি, 6 ইঞ্চি এদিকে মুভ করে দেই। এম লেখে এন্টার, 6 ইঞ্চি। ওকে, তারপর আমরা এটা ট্রিম করে দেবো, এই অবজেক্টটা ট্রিম। বর্ধিত EX লেখে ডাবল এন্টার, তারপর ট্রিম করে দেব, TR লেখে ডাবল এন্টার। ওকে, একইভাবে এটাও একই সিস্টেমে হবে, একই লেভেল। তাহলে বর্ধিত করে দেই, EX লেখে ডাবল এন্টার, বর্ধিত। ওকে, এখন আমরা এটা ট্রিম করে দেব, TR লেখে ডাবল এন্টার। ওকে, এখানে আমরা ডাবল ডোর ইউজ করব। ঠিক আছে, সুন্দর একটা 2D ফ্লোর। এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এটা একটা কমন টয়লেট, এটা হলো কিচেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে ডোরটা কাটতে হবে। যেখানে এখানে 3 ফিটের ডোর আছে, 3 ফিটটাই কাটলাম একবারে সম্পূর্ণ। লাইন নেবেন, এল লেখে এন্টার। ড্রয়িং আসলে কঠিন কিছু না, এগুলো সহজ পানির মতো, এগুলা সময় কম লাগে। ঠিক আছে, আপনারা যে কেউ কাজটা করতে পারবেন, সমস্যা নেই। ওকে, অনেকে এই ছোট ছোট প্রজেক্টগুলো করতে চায় যে একটু ইঞ্জিনিয়ার সাহেব একটু করে দেন। ঠিক আছে, এটা অটোক্যাডে করে দিবেন। এটা আমরা 2 ফিট 6, কত নেব? ওয়াশরুমে 2 ফিট 6। একইভাবে কিচেনেও 2 ফিট 6। জাস্ট ক্লিক করব, তারপর ট্রিম করে দেব। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই অবজেক্টগুলো ট্রিম করতে হবে। জানালা বসানোর আগে অবজেক্টগুলো আমরা ট্রিম করব। TR লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। আগে দরজাগুলো কাটবেন, তারপর এই অবজেক্টগুলো ট্রিম করে দিবেন। ওকে, একইভাবে এটাও ট্রিম করে দেই, একইভাবে এটাও ট্রিম করে দেব। এই অবজেক্টগুলো ট্রিম করে দিব, এই অবজেক্টগুলো ট্রিম করে দেব। ওকে, এটা ট্রিম করার কিছু কারণ আছে, আমরা জানালাগুলো সঠিকভাবে পয়েন্ট পাওয়ার জন্য কিন্তু আমরা ট্রিম করতেছি। ওকে, ঠিক আছে। এখন এখানে একটা এন্ট্রি ডোর রাখতে হবে, এল লেখে এন্টার। এন্ট্রি ডোরটা 5 ফিট, তো অফসেট নেব 2 ফিট 6। অফসেটের কাজ, একটা ফ্লোর প্ল্যান করতে কি লাগে? লাইন, অফসেট, ট্রিম, এক্সটেন্ড, এগুলোই তো, এর বাইরে তার কিছু না। এই 4-5টা যদি কমান্ডের কাজ না শিখতে পারেন তাহলে কি করবেন? তারপর ট্রিম করব, TR লেখে ডাবল এন্টার। এটা ট্রিম, TR লেখে ডাবল এন্টার। ওকে, এখন আমাদের উইন্ডোগুলো বসাতে হবে। অলরেডি উইন্ডো আমাদের কিন্তু তৈরি করা আছে এখানে। তারপর আমি একটা দেখায় দিই,
রেক্ট্যাঙ্গেল আর ইসি, এদিকে 5 ফিট, অবশ্যই কমা এদিকে 5 ইঞ্চি। তারপর 2 ফিটেরটা করব, 2 ফিট কমা এদিকে 5 ইঞ্চি। তারপর 3 ফিট কমা এদিকে 5 ইঞ্চি। অফসেটটা 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি, জাস্ট ইনসাইডে। কালারটা চেঞ্জ করে দেই, এই প্রপার্টিস থেকে কালারটা চেঞ্জ করে দিবেন। কি কালার দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যে কালার দিতে পারেন, তবে ব্লু কালারটা ভালো আসে, ব্লু কালারটা দিতে পারেন। সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন আমরা জানালাগুলো বসাই। কপি, সিপি লেখে এন্টার। এটা একতলা বাড়ির ডিজাইন, তো সাধারণত একতলা বাড়ির ডিজাইন এইভাবেই করে, ঠিক আছে? ছোট্ট জায়গা, ছোট ছোট জায়গায় এই কাজগুলো করে ফেলে। এখানে জানালা হবে। ওকে, এ পাশে জানালাগুলো বসাতে হবে। রোটেট করি, অবজেক্ট সিলেক্ট করে রোটেটে যাদের প্রবলেম তারা দেখতে পারেন আরও লেখে এন্টার। যারা ছোট্ট জায়গায় বাড়ি করবেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন। সিপি লেখে এন্টার। কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা সুন্দরভাবে এই পয়েন্টে বসায় দেব, একইভাবে এই পয়েন্টে বসায় দেব। ওকে, এখন এখানে আমরা বসাবো ওয়াশরুমেরটা। রোটেট করে দেই, আরও লেখে এন্টার। কপি, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে রোটেট করে দেব, আরও লেখে এন্টার। রুটেটটা সঠিকভাবে করতে হবে, রুটেট না করলে কোনো সমস্যা আছে। আরও লেখে এন্টার, জাস্ট পয়েন্ট ধরে রোটেট করে দেবেন। কপি, সিপি লেখে এন্টার। ওকে, আজকে আমরা দরজাগুলো বসানো দেখবো, ঠিক আছে? অনেকে প্রশ্ন করেন যে দরজাগুলো বসানো একটু দেখায়েন, ঠিক আছে? অনেক স্টুডেন্ট প্রশ্ন করে, ঠিক আছে? দরজাগুলো কোন দিকে ঘুরবে এগুলো দেখায় দেবো সম্পূর্ণভাবে। ওকে, এখন আমাদের এখান থেকে একটা উইন্ডো তৈরি করতে হবে। এখান থেকে রোটেট করে দিলাম, রোটেট। কিচেনের পাশে একটা উইন্ডো দিয়ে দিব। গ্রাম অঞ্চলের ডিজাইন হলে যা হয়। কপি, সিপি লেখে এন্টার। আর আপনারা শেখেন, কাজগুলো শেখেন, কাজগুলো কঠিন কিছু না। আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডা সুবস্ত শপিং মল। আমার নাম ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। ফেসবুকে সার্চ দেবেন ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা নেই। ওকে, এখন এখানে আমরা ডাবল ডোর তৈরি করব। লাইন নেবেন 5 ফিটের ডাবল ডোর, 5 ফিট, এদিকে 5 ইঞ্চি, এদিকে 2 অন 3। অপোজিট পাশে আমরা মিরর করে দিই, এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক। ওকে, এখন লাইন নেব 7 ফিট। কত ফিট? 7 ফিট। একইভাবে এখান থেকে লাইন নেব 7 ফিটের। কপি, সিপি লেখে এন্টার। এটা ভুল পয়েন্ট হলে মুভ করে দেন, এম লেখে এন্টার, সুন্দরভাবে মুভ করে দেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মুভ করে দিবেন। সার্কেল, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর টিম করে দেব, টি আর লেখে ডাবল এন্টার, টি আর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে টিম করে দেবেন, এটাও টিম করে দিবেন, সুন্দরভাবে টিম করে দেবেন। মুভ, এম লেখে এন্টার, একেবারে মুভ করে দিচ্ছি যেহেতু মেইন ডোর একটাই। সুন্দরভাবে মুভ করে বসায় দেবেন। লুকটা কিন্তু অন্যরকম আছে। এখন এই দরজাগুলো বসাতে হবে। ডাইমেনশন দিক দিই যে কোনটায় কত আছে। 3 ফিট, এই পয়েন্টে 3 ফিট, এখানে দুইটা ডোর হবে, এটা আমরা বসায় দিচ্ছি। 3 ফিট নেবেন। কত ফিট? 3 ফিট। ওকে, 5 ইঞ্চি, এদিকে 2 অন 3। একইভাবে এদিকে 5 2 অন 3। এখন আমরা লাইন নেব 7 ফিট। অফসেটটা 1 ইঞ্চি, ও লেখে এন্টার, অন লেখে এন্টার, অফসেট 1 ইঞ্চি নিয়ে নেবেন। সার্কেল, সি লেখে এন্টার, সার্কেলের শর্টকাট। তারপর ট্রিম,
টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এখন এটা বসায় দিয়ে ব্লক করে দিই, বি লিখে এন্টার, নাম দিবেন ডোর 7, তারপর কপি, সিপি লিখে এন্টার, কি লিখে এন্টার, সিপি, এই বেস পয়েন্ট ধরবো, এই বেস পয়েন্ট ধরে এই ওয়ালের সাথে বসায় দেবো, কঠিন কিছু না। অবশ্যই এই দরজা পাল্লাটা ওয়ালের সাথে থাকবে। মিরর করে দেবো, এমআই লিখে এন্টার, অবজেক্ট সিলেক্ট করে যে এটার মিড পয়েন্ট ধরবো, অটোমেটিকভাবে মিরর হয়ে যাবে। ওকে, কাজটা কিন্তু শেষ। এখন এদিকে দরজাটা বসাবো, একটা 2 ফিট 6 তৈরি করি, 2 ফিট 6। আমরা চাইলে স্টেজের মাধ্যমে অথবা স্কেলের মাধ্যমে কমায় দিতে পারতাম, কিন্তু আমরা তৈরি করি যারা, যেহেতু আমি ভিডিওটা নতুনদের জন্য করি, যারা এক্সপার্ট তাদের জন্য করি না, তারা আমার ভিডিওটা দেখবে না, যারা নতুন তাদের জন্যই করি, যে একটা কাজ না পারলে আরেকবার পারবেন। এদিকে 5 ইঞ্চি, এদিকে 2 2 1 3, একইভাবে এটাও 5 ইঞ্চি 2 ইঞ্চি 2 1 3। ওকে, আমরা এখান থেকে 7 ফিটের লাইন নেব, কত ফিট, 7 ফিট, অফসেট 1 ইঞ্চি, সার্কেল, সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। ব্লক করে দিচ্ছি, অবজেক্ট সিলেক্ট করে বি লেখে এন্টার, তারপর নাম যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। রোটেট করবেন, রোটেট আরও লেখে এন্টার, অবজেক্ট ঘুরিয়ে দেবেন, সুন্দরভাবে রোটেট করবেন। ওকে, পজিশন আসলে জাস্ট মাউস দিয়ে ক্লিক করবেন, এম লেখে এন্টার, মুভ করেই দিচ্ছি, সমস্যা নেই, এই ওয়ালের সাথে বসাবো। ওকে, অপোজিট পাশে মিরর করে দেবো, এম আই লেখে এন্টার, এটার মিড পয়েন্ট ধরবো, মিরর হয়ে গেছে, কাজটা শেষ। এখন তো আমার এটা লিখে দিতে হবে, ঠিক আছে? লিখবেন কি করে, টি লেখে এন্টার, টেক্সের এখানে যা লেখা আছে এটা আমরা 9 ইঞ্চি দিচ্ছি, লিখে দিব, বিডি স্পেস রুম, এন্টার দেব। এদিকে কত ফিট, 10 ফিট 00 ইঞ্চি, এদিকে 10 ফিট মাইনাস 00 ইঞ্চি, কন্ট্রোল এতে সিলেক্ট, সেন্টার। ওকে, কপি, সিপি লেখে এন্টার, F8, জাস্ট এখানে একটা, জাস্ট আমরা এগুলো কপি করে বসাই আপাতত। ওকে, এটা ড্রয়িং ডাইনিং আছে, এটি মেজারমেন্ট চেক দিবেন যে কতটুকু আছে, যতটুকু মেজারমেন্ট আছে, ডিএলআই লেখে এন্টার, এদিকে 13 ফিট 5 ইঞ্চি, এদিকে 10 ফিট, ড্রয়িং ডাইনিং, অ্যান্ড ডাইনিং, ফাইভ ইঞ্চি, এদিকে 10 ফিট 00 ইঞ্চি। এটা হলো কিচেন, কিচেনটাও আমাদের করতে হবে, কন্ট্রোল এতে সিলেক্ট করলাম, একটু সাইজটা ছোট করে দিলাম, 7 ইঞ্চি, কত ইঞ্চি, উপরে 7 ইঞ্চি দিবেন, কিচেনটা লিখে দিবেন, KITCHEN, কিচেন। 6 ফিট বাই 6 ফিট, 6 ফিট বাই 7 ফিট। ওকে, এটা ডিলেট, কপি করব, সিপি লেখে এন্টার, এটা 4 ফিট হবে, এদিকে 4 ফিট, এটা হলো টয়লেট। সি টয়লেট দিতে পারেন, সমস্যা নেই। এই যে লেখা শেষ। এখন দেখেন এখানে এন্টি ডোর থেকে ঢুকে পাচ্ছেন কি, ড্রয়িং ডাইনিং, এটা 13 ফিট বাই 10 ফিট, আর এদিকে একটা বেডরুম পাচ্ছেন 10 ফিট বাই 10 ফিট, এদিকে একটা বেডরুম 10 ফিট বাই 10 ফিট, এদিকে টয়লেটটা পাচ্ছেন 4 ফিট বাই 7 ফিট, আর কিচেনটা পাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট। খুবই সুন্দর একটা 2D ফ্লোর প্ল্যান। যাদের জায়গা কম তারা এই ফ্লোর প্ল্যানটা দেখতে পারেন, এই ফ্লোর প্ল্যান হিসেবে কাজ করেন, বিল্ডিংয়ের লুকটা একটু অন্যরকম আসবে। এখন এটার যদি 3Dতে দেখতে চান সেটাও দেখায় দিতে পারবো, সমস্যা নেই। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।